আসসালামু আলাইকুম। আমি মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে যেখান থেকে আজকের এই নতুন ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশি প্রবাসী যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে আপনারা অলরেডি দেখেছেন। অলরেডি এই নিউজটা কিন্তু অলরেডি আপনারা বলতেই পারেন বর্তমান সময়ের একটি আলোচিত সংবাদ এবং আলোচিত নিউজ। তা হচ্ছে যে ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে, সমস্ত রাষ্ট্রে সকল ফ্লাইট বন্ধ করে দিচ্ছে। তার মধ্য থেকে অলরেডি আপনারা জানেন যে সৌদি আরব, কুয়েত, ওমান কিন্তু ফ্লাইট বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তো এটার কারণ কি কারণে তারা বন্ধ করেছে তাও কিন্তু তারা বলেছে। তো যাই হোক, সেই কারণটি বলবো এবং আরব আমিরাতের ফ্লাইট কি বন্ধ করে দিবে বা কখন দিবে সেই বিষয় নিয়েও আপনাদের সামনে কথা বলবো। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। দেখুন, বর্তমানে আপনারা জানেন করোনা ভাইরাসের একটি সমস্যা চলছে সমস্ত ওয়ার্ল্ডে। তো এটা কিন্তু মাঝখানে একটু কমে গিয়েছিল, আবার কিন্তু সেটা বেড়ে গিয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে যে ইউরোপে আপনার ব্রিটেনে আপনার নতুন একটি ভাইরাস ধরা পড়েছে। যে ভাইরাসটি বর্তমান আগে যে ভাইরাসটা এসেছিল করোনা, সেই ভাইরাস থেকে 70 গুণ শক্তিশালী। ঠিক আছে, 70 গুণ শক্তিশালী একটি ভাইরাস চলে এসেছে এবং সেটা অলরেডি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে ব্রিটেনে। তো এই খবরটা যখন সমস্ত রাষ্ট্র পেয়েছে, তারা কিন্তু ব্রিটেনের সাথে সকল ফ্লাইট বন্ধ করে দেয়। তারা ইন্ডিয়া বলেন, অস্ট্রেলিয়া, এগুলো অনেক দেশ রয়েছে, তারা বন্ধ করে দিয়েছে। তার এই প্রেক্ষিতে কী করেছে, হঠাৎ করেই সৌদি আরব বন্ধ করে দেয় তাদের সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট তাদের দেশে। শুধু ইউরোপের নয়, তারা টার্গেটটাই হচ্ছে ইউরোপ। তারই প্রেক্ষিতে কিন্তু সমস্ত রাষ্ট্রের ফ্লাইটে তারা 1 সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তাদের পরেই কিন্তু ওমান এবং কুয়েতও বন্ধ করে দিয়েছে। তো এখন সবথেকে বড় কথা হচ্ছে যে আরব আমিরাতের প্রবাসী যারা আছেন তারা চিন্তায় রয়েছেন কি হবে। দেখুন, আসলে কি হবে না হবে সেটা বলা যাচ্ছে না এখন পর্যন্ত, যেহেতু সৌদি আরব, ওমান, কাতারে এত বড় একটি সৌদি আরব, ওমান, কুয়েতে তারা বন্ধ করে দিয়েছেন। আজকে চিন্তা করছি যে ওই দেশে যে প্রবাসীরা রয়েছেন যারা দেশে এসেছিল, এবং অনেকেই কিন্তু অলরেডি আমি একটি নিউজে দেখলাম যে এয়ারপোর্টে অনেক লোক মানে অসহায় অবস্থায় বসে রয়েছেন। কি করবেন তারা? অনেকেই অনেক টাকা খরচ করে টিকিট করেছেন, তাদের কফিলের সাথে কথা বলে, তাদের আরবাবের সাথে কথা বলে তারা আকামার ডেট বাড়িয়েছেন, অনেক কিছুই তারা করেছেন। এবং এয়ারপোর্টে আসার পর যখন শুনেছেন যে ফ্লাইট বন্ধ করে দিয়েছে, অনেকেই কিন্তু বিপদে পড়ে গিয়েছেন। দোয়া করি আল্লাহ সকল প্রবাসীদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক সকলকেই। কারণ বর্তমান যে পরিস্থিতিটা, আসলে প্রবাসীদের কি বলবো, আসলে প্রবাসীদের যে বর্তমান যে পরিস্থিতির, এই পরিস্থিতিটা প্রত্যেকটা প্রবাসীর জন্য অনেক কষ্টকর। তো আরব আমিরাত প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু অনেক চিন্তিত, আমরাও চিন্তিত। কারণ ফ্লাইট বন্ধ হয়ে গেলে তা না, ফ্লাইট বন্ধ হয়ে গেলে যারা এদেশে বিজনেস করছে, ব্যবসা করছে, তাদের যে কত বড় ক্ষতি হবে তা বলা যাচ্ছে না। তো দোয়া করি স্বাভাবিক থাকে, এখন পর্যন্ত স্বাভাবিক আছে। ঠিক আছে, তো অনেকেই আপনার 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ ফ্লাইট রয়েছেন, অনেকেই চিন্তিত তারা কি করবেন। আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরুন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন যাতে সেটা বন্ধ না হয়, স্বাভাবিক থাকে। এবং যারা দেশ থেকে আসতে চাচ্ছেন তারাও যাতে দেশে এসে পৌঁছতে পারে, আপনারা সেই দোয়া করেন এবং আমিও সেই দোয়াই করি। তো এখন পর্যন্ত আপডেট আসে নাই, ইনশাল্লাহ আপডেট আসার সাথে সাথে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই চ্যানেলটির মাধ্যমে। কারণ আমি বিভিন্ন ট্রাভেলসে গিয়ে যোগাযোগ করছি যে কী পর্যায়ে রয়েছে এখন। সবাই একটা কথাই বলছেন যে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, বোঝা যাচ্ছে না কি হবে, হয়তো দুবাইয়ের আরব আমিরাত ফ্লাইটও বন্ধ করে দিতে পারে, এরকম বলছি। তো যারা টিকিট করে ফেলেছেন তারা দোয়া করতে থাকেন আল্লাহ তাআলার দরবারে, আর যারা করেন নাই একটু চিন্তা ভাবনা করেন, কিছুদিন অপেক্ষা করুন, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। একটা পরিস্থিতি তো ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হবেই। ঠিক আছে, আর আরেকটি কথা, যারা আরও সৌদি আরবে যাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে, বাংলাদেশ বিমানের যাদের ফ্লাইট ছিল, তারা অলরেডি বাংলাদেশ বিমান বলে দিয়েছেন স্বাভাবিক হলে তাদেরকে পুনরায় সৌদি আরব পৌঁছে দেওয়া হবে বিনা খরচে। তো বলা হচ্ছে 1 সপ্তাহ, কিন্তু
কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, এক সপ্তাহ থেকে বেশিও হতে পারে যদি পরিস্থিতি অনুকূলে না আসে। ঠিক আছে, তো দোয়া করি সকল প্রবাসীদের জন্য, সকলকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুক আল্লাহ, এবং আল্লাহ সকলকে হেফাজত করুক। তো আজকে এ পর্যন্তই, চিন্তা করলাম যে আপনাদের মাঝে সেটা শেয়ার করি। আরব আমিরাতের প্রবাসীরা যারা আছেন, আমরা যারা আছি, সবাই দোয়া করি। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এবং যে পরিস্থিতিটা আবার সেই করোনা চলে এসেছেন এবং সেটা আগের করোনা ভাইরাসের যে আপনার শক্তিশালী, তার থেকে ডাবল হচ্ছে শক্তিশালী। আল্লাহ সকলকে হেফাজত করুক, আল্লাহ সকলকে হেফাজত করুক, এই দোয়াই করি। সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ, ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, সকল প্রবাসীকে আল্লাহ তাআলা শক্তি দান করুক। আমিও এই দোয়া করি, আপনারাও এই দোয়া করতে থাকেন। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, এবং পরবর্তীতে নতুন কোনো আপডেট আসার সাথে সাথে আবার আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।